This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্যদিকে আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জানাবো। কলকাতা বাংলাদেশ বিমান পরিষেবা অনেকটাই স্বাভাবিকের পথে। কলকাতা থেকে বাংলাদেশের উদ্দেশ্যে প্রথম বিমান ছেড়েছে সকাল 9টা বেজে 11 মিনিট নাগাদ। প্রথম বিমান রওনা দিয়েছে বাংলাদেশে। সকালে বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান নির্ধারিত সময় মতো ফিরেছে। গতকাল গভীর রাতেও বাংলাদেশ থেকে একটি বিমান কলকাতায় ফেরে। আশা করি সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, যেভাবে সবাই সমন্বিত উদ্যোগ নেবে। আর সব চেঞ্জেসেই অনেক ধরনের উপর নিচে আছে, কিন্তু আমি বিশেষ করে এটা সব ভালোর জন্য, যেহেতু জনগণ যেটা যাচ্ছে সেটাই হবে। ঠিক হয়ে যাবে, বেশি সময় লাগবে না। আমরা বাংলাদেশের মানুষ, আমরা জানি আমরা কেমন। সো যে কোনো রকমের চেঞ্জেসে আমরা অনেক পজিটিভ থাকতে চেষ্টা করি, সবসময় ঠিক হয়ে যাবে, সময় লাগবে না। দেশের অবস্থা এই জন্যই তো চলে যাচ্ছি, এখানে আরও অনেক কাজকর্ম ছিল। দেশের অবস্থা বুঝে যাচ্ছি, বাড়ির লোক ওখানে রয়েছে, ওই জন্যই চলে যাচ্ছি। মধ্যরাতে শহরে ফিরেছেন বেশ কয়েকজন বাংলাদেশি। এদেরকেও চিকিৎসা করাতে কেউ বা অন্য কাজের সূত্রে এসেছেন কলকাতায়। দেশে শান্তি ফিরুক চাইছেন তারাও। এখন চাচ্ছি যে একটা নির্বাচন হবে, গণতান্ত্রিক প্রক্রিয়া একটা নির্বাচন হবে, সুন্দর সুষ্ঠু একটা নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপরে ধারাবাহিকতা বজায় আসবে ইনশাল্লাহ। সাবেক যে প্রধানমন্ত্রী পদত্যাগ করছে, এখন সেনাবাহিনীর হাতে চলে গেছে, দায়িত্ব গ্রহণ করছে এখন সেনাবাহিনী। পরবর্তীতে কী হয় তা এখন বলতে পারবো না। দেশ আসলে সেনাবাহিনীর অধীনে যায়নি, সেনাবাহিনী ইন্টারিম টাইমে তারা এটা টেক কেয়ার করছে। অবশ্যই হ্যাঁ, আবার সরকার অবশ্যই গঠিত হবে। যেভাবে ফিরলাম, প্রাণের সংশয় ঝুঁকি হাতে নিয়ে ফিরেছি। আমরা হোটেল থেকে এয়ারপোর্টে যখন বেরিয়েছি, রাস্তায় কমসে কম আমি 4 থেকে 5 লক্ষ লোকের সমাগম দেখতে পেয়েছি। অন্তর্বর্তীকালীন একটা গঠন হোক, সেনা শাসন যাতে না আসে, তখন তো সব কিছু বন্ধ হয়ে যায়, তাই না? তো নতুন করে এখন আবার নির্বাচন হোক। শুক্রবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ইস্তফা দেওয়ার পর দেশ ছেড়েছেন এবং তারপর থেকেই বাংলাদেশ কার্যত সেনাবাহিনীর অধীনে। এবং তারপর থেকে বাংলাদেশের যারা কলকাতায় চিকিৎসা করাতে এসছেন বা যারা কাজের সূত্রে কলকাতায় আসার ছিল, তারা কলকাতায় ফিরছেন একে একে। এবং তারা যেটা চাইছেন মূলত যে দেশে যাতে শান্তি ফিরে আসে এবং দেশে যাতে একটা নির্বাচিত সরকার গঠন হয়, আবার করে যাতে নির্বাচন হয়, সেটাই তারা চাইছেন। সব মিলিয়ে বাংলাদেশে যেমন উদ্বেগ রয়েছে, তেমন বাংলাদেশ থেকে কলকাতায় যারা এসেছেন চিকিৎসা করাতে বা কোনো কাজের ক্ষেত্রে, তারাও সমানভাবে উদ্বেগে রয়েছেন। সবাই চাইছে যাতে আবার শান্তি ফিরে আসুক। ক্যামেরা দীপঙ্কর জানার সঙ্গে আব্দুল আজিজ, TV9 বাংলা, কলকাতা। ক্যাম্পাস খুললেও এখনও ক্লাস শুরু হচ্ছে না বাংলাদেশে। কবে ক্লাস শুরু হবে সে বিষয়ে এখনও কোনো নির্দেশ আসেনি। কোনো বিশ্ববিদ্যালয় একাডেমিক কার্যক্রম চলছে না। আমার সহকর্মী সুমন মহাপাত্র আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সুমন, জানতে চাইব যে বিশ্ববিদ্যালয় বা কলেজ খুলে গেলেও সেখানে ক্লাস শুরু হওয়ার কোনো বিষয়টা এখন জানতে, মানে এই সংশয়টা চলছে, তাহলে কিভাবে এই বিষয়টাকে তারা সামনে আনবেন ছাত্রছাত্রীরাই, বা কি বলছেন, তারা কি করবেন, সে বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো, উত্তাল অবস্থা বাংলাদেশে। যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে এটা। ক্যাম্পাস আজকে খুলে গেছে, ব্যাংক খুলে গেছে, সরকারি অফিস খুলে গেছে, কিন্তু ক্যাম্পাস খুললেও সেখানে কিন্তু এখনো কোনো একাডেমিক কার্যক্রম শুরু হচ্ছে না। কারণ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এসি বা প্রক্টর তাদেরকে ছাত্রছাত্রীরা মেনে নিচ্ছে না। যেহেতু একটা পরিবর্তনের মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে, সেখানে কিন্তু এই শিক্ষাক্ষেত্রে পরিবর্তন তারা দাবি করছে ছাত্ররা। ফলস্বরূপ সেখানে কিন্তু কোনো একাডেমিক কার্যক্রম শুরু হচ্ছে না, পড়াশোনা শুরু হচ্ছে না। কবে ক্লাস শুরু হবে সেই নিয়ে কোনো নির্দেশ কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে মিলছে না। সেই জায়গায় দাঁড়িয়ে শিক্ষাকে ঘিরে কিন্তু একটা সংশয় দেখা যাচ্ছে বাংলাদেশে। তুমি জানো যে বাংলাদেশে কিন্তু অনেকে MBBS পড়তে যান আমাদের এখান থেকে, তারাও কিন্তু একটা চিন্তায় আশঙ্কায় ভুগছেন। এই পরিস্থিতিতে কি হবে সেদিকে তারা তাকিয়ে আছেন। স্বাভাবিকভাবে বলা যেতে পারে বাংলাদেশ ছন্দে ফেরার চেষ্টা করলেও কিন্তু সব জায়গা স্বাভাবিক হচ্ছে না, সব জায়গায় ছন্দ ফিরে আসছে না। শুভজিৎ, ধন্যবাদ সুমন। এবার আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দেব। বাংলাদেশের এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতির উপর কড়া নজর কেন্দ্রের। সংসদ ভবনে প্রধানমন্ত্রীর ডাকে সর্বদল বৈঠক। বৈঠকে উপস্থিত অমিত শাহ, রাজনাথ সিং, জয়শঙ্কর, লালন সিং, সুদীপ বন্দ্যোপাধ্যায় রয়েছেন এই বৈঠকে। সর্বদল বৈঠকে বাংলাদেশ নিয়ে বিবৃতি দেবেন বিদেশমন্ত্রী। বৈঠক সংক্রান্ত কি আপডেট এখনো পর্যন্ত রয়েছে আমি জানবো আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকারের কাছ থেকে। জ্যোতির্ময়, এই সময় দাঁড়িয়ে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বৈঠক সংক্রান্ত এখনো পর্যন্ত কি কি খবর পাচ্ছ, কি কি আপডেট রয়েছে জানাও প্লিজ। দেখো, গতকাল বাংলাদেশ থেকে শেখ হাসিনা তিনি বেরিয়ে আসার পর এবং আমাদের সীমান্ত এলাকায় সেনা তৎপরতা বাড়ার পরেই সংসদের অভ্যন্তরে একাধিক বিরোধী নেতা তারা সরকারের তরফে বিবৃতি দাবি করেন। বাংলাদেশ সম্পর্কে নয়াদিল্লির অবস্থান কি, কিভাবে সীমান্ত এলাকা সুরক্ষিত করা হচ্ছে,
পরবর্তী সরকার গঠনে আদৌ সরকারের কোনো ভূমিকা থাকবে কিনা, এবং সব থেকে বড় বিষয় যে শরণার্থী বা অনুপ্রবেশের চাপ যদি নতুন করে সীমান্ত এলাকায় তৈরি হয় তাহলে কিভাবে তা মোকাবিলার পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার। এই প্রত্যেকটা বিষয় নিয়েই সংসদের অভ্যন্তরে গতকাল বিবৃতি দাবি করার চেষ্টা করা হচ্ছিল। সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের লোকসভা দলনেতা, তিনি বিষয়টি উত্থাপন করার চেষ্টা করেন, কিন্তু স্পিকার তাকে অনুমোদন দেননি। তারপরেই গতকাল রাতে আমরা যে খবর জানাই যে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে আলাদা করে বৈঠক করেছেন এস জয়শঙ্কর বিদেশমন্ত্রী, এবং তিনি বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে তাকে ব্রিফ করেছেন। আজ সকাল 10টা থেকে বৈঠক শুরু হয়েছে এবং এই বৈঠক সর্বদল বৈঠক। সরকারের ডাকা এই বৈঠকে প্রত্যেকটি রাজনৈতিক দলের সংসদীয় দলের নেতাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং এই বৈঠকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশ পরিস্থিতি নিয়ে নয়াদিল্লির যে অবস্থান, শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া হচ্ছে কিনা, বিশেষত সীমান্ত এলাকা অর্থাৎ উত্তর পূর্ব এবং পশ্চিমবঙ্গ, এই সীমান্ত এলাকাতে কি কি ব্যবস্থাপনা করা হচ্ছে, যারা বাংলাদেশের মাটিতে আটকে রয়েছেন তাদেরকে সেখান থেকে বের করে আনার জন্য সেনাবাহিনী কি ব্যবস্থা করছে, প্রত্যেকটা বিষয় নিয়ে ব্রিফ করা হচ্ছে বলে সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। আমাদের নজর যেদিকে থাকবে এই বৈঠকের পরবর্তী ক্ষেত্রে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স সংবাদ মাধ্যমকে কোনো রকম ব্রিফ করে কিনা, কারণ সেই ব্রিফের মধ্যে দিয়ে কিন্তু নয়াদিল্লির কি অবস্থান তা সরকারিভাবে আমরা সাধারণ মানুষকে জানাতে পারবো। ফলত মূল নজর থাকছে এবারে বিদেশ মন্ত্রকের দিকে। অনেক ধন্যবাদ জ্যোতির্ময়।